নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। অবশেষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর রায়দিঘি নদীতে ডুবে যাওয়া ত্রিপুরা সুন্দরী নামক ট্রলারের 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলো। গত পরশু সোমবার রাতে রায়দিঘি থেকে মা ত্রিপুরা সুন্দরী নামের ট্রলারটি 14 জন মৎস্যজীবীকে নিয়ে রওনা হয় এবং রায়দিঘির 4 নম্বর জেটি ঘাটে ধাক্কা লাগায় ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায়। মুহূর্তের মধ্যেই জল ঢুকে ডুবে যায় ট্রলারটি। এই নিয়ে বিস্তারিত জানবো, মৎস্যজীবী কি বললেন। কোথায় যাচ্ছিলেন? আমরা বেরিয়ে যাবো ইয়ে করছিলাম, মাছ ধরতে যাচ্ছিলেন? হ্যাঁ বেরিয়ে যাবো চিন্তা ভাবনা করছিলাম। আর এই পাশে যে টলা ছিল এমনি তো ফাটা সবাই জোয়ার হচ্ছে, চেপে রেডিঘাটের দিকে চেপে গেছে। চেপে ওই পাটাতন ছেড়ে গেছে, ইঞ্জিন না ইঞ্জিনের তলায় ফাটা, মানে ঘুরু করে জল ঢুকছে। আর যেতে পারলেন না? খানিকটা যেতে পারিনি, হচ্ছে জল ঢুকে গেছে, মেশিন বন্ধ হয়ে গেছে। মেশিন বন্ধ। আপনার নাম? সহজে তিনি জানালেন যে রায়দিঘির 4 নম্বর জেটি ঘাটে ধাক্কা লাগায় ট্রলারের পাটাতন ফুটো হয়ে যায় এবং মুহূর্তের মধ্যেই জল ঢুকে ডুবে যায় ট্রলারটি। এবং জানা গেছে যে 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো? দেখো, আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু ট্রলার যখন মাঝ সমুদ্রে যায় সেখানে কিন্তু বিপত্তি ঘটে এবং সেই বিপত্তি ঘটার পরেই কোস্ট গার্ড এলাকার যিনি আধিকারিক রয়েছেন তার সাথে ফোনে যোগাযোগ করা হয় এবং এখান থেকে যারা জল দপ্তরের প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই যে উদ্ধারকারী দল তাদেরকে খবর দেয় এবং 14 জন যারা মৎস্যজীবী ছিলেন তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে হসপিটালে ভর্তি করা হচ্ছে। তাদের মধ্যে 2-1 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তার কারণ জলের মধ্যে দীর্ঘক্ষণ থাকার ফলে নিঃশ্বাস নিতে অসুবিধা হওয়ার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা হয়েছে। তবে বারবার কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ যে এলাকা রয়েছে সেই এলাকায় যারা মৎস্যজীবী রয়েছেন তারা এই সমস্যার সম্মুখীন হয়। প্রশাসনকে বারবার দাবি, যেমন একদিকে তাদের যে নিরাপত্তার বিষয় সেটি দেখার রয়েছে, অন্যদিকে মৎস্যজীবীদেরকেও যেই নির্দিষ্ট এরিয়া বলে দেওয়া হয় তার থেকেও কিন্তু তারা অনেকটা বেশি চলে যায়, যার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। তবে আগামী দিনে যাতে না ঘটে সেই বিষয়টি প্রশাসন যেমন নজরদারি চালাচ্ছে, অন্যদিকে যারা ভর্তি হয়েছে তাদের চিকিৎসার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটিও দেখা হচ্ছে। ধন্যবাদ শান্তনু। অর্থাৎ আমরা জানলাম যে আপাতত ট্রলারে থাকা 14 জন মৎস্যজীবী বেঁচে যাওয়া এলাকার মানুষ ভীষণই খুশি এবং এই ট্রলারটি স্থানীয় অলোক হালদার নামের এক ব্যক্তির এবং ট্রলারটি ডুবে যাওয়ায় কয়েক লক্ষ টাকা ক্ষতির সম্ভাবনা হয়েছে। তবে ট্রলার থেকে কোনো জিনিসপত্র তোলা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।